আপনি যখন নতুন ফোন নেন আপনার ফোন সুপার ফাস্ট হয়, একদম অবভিয়াসলি এমন ফাস্ট হয় যে 8,000, 10,000, 15,000, 20,000 টাকা দামেরও যদি ফোন নেন মোটামুটি অনেক ফাস্ট থাকে। কিন্তু এই নতুন ফোনটি যখনকার 1 বছর 1.5 বছর সময় হয়ে যায় তখনকার অনেক স্লো হয়ে যায়। অনেক সময় তো এমনও অবস্থা হয় যে ফোন হ্যাং করে, ল্যাগ করে। আপনার ফোনটি যত দামেরই হোক, 10,000, 20,000, 50,000 বা 1 লাখ টাকা দামের ফ্ল্যাগশিপ লেভেলেরও যদি ফোন হয়, আপনি যদি ঠিকমতো করে ব্যবহার না করতে পারেন তাহলে আপনার ফোনটি 1 বছর 1.5 বছর পরে যায় স্লো হয়ে যাবে। এমন স্লো হয়ে যাবে যে আপনার ফোনটা ল্যাগ করবে, হ্যাং করবে। যদি আপনার ফোনটা ফ্ল্যাগশিপ লেভেলেরও হয় তাও মাঝে মধ্যে ল্যাগ বা হ্যাং করতে পারে। তো আজকে আমি সেই টিপস নিয়ে কথা বলবো, কয়েকটা আজকে টিপস দিব। সেই টিপসগুলো ফলো করলে আপনারা অবশ্যই আপনার ফোনটিকে ফাস্ট রাখতে পারবেন। সেই টিপসগুলো ফলো করেন। এতক্ষণ যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেন। তাহলে চলুন যাওয়া যাক মূল ভিডিওতে। আমার টিপসগুলো ফলো করলে আমি গ্যারান্টি দিব যে আপনার ফোনটা অবশ্যই ফাস্ট হয়ে যাবে। তাহলে আমার এই সব টিপসগুলো ফলো করেন। টিপ নাম্বার 1, প্রথম টিপসটি হলো 99% যেই কাজের জন্য আমাদের ফোনটা স্লো হয় সেটা হলো আমাদের ফোনের স্টোরেজ। আমাদের ফোনের স্টোরেজ একদম ফুল করে রাখি। অনেকজনের 128 জিবি স্টোরেজ সে 120 জিবি 125 জিবি পর্যন্ত ফুল করে রাখে। অনেকজনের 256 জিবি স্টোরেজ সে 250 জিবি পর্যন্ত ফুল করে রাখে। এই জন্য আপনার ফোনের স্টোরেজকে ফাঁকা রাখতে হবে। আপনার ফোনের স্টোরেজ মোটামুটি আপনি 30% বা 40% ফাঁকা রাখবেন আপনার ফোনের স্টোরেজ অনুযায়ী। আপনার ফোনটি যদি 128 জিবি হয় তাহলে মোটামুটি সেখানটা 20 জিবি থেকে 30 জিবি ফাঁকা রাখুন। আপনার ফোনটি যদি 64 জিবি হয় তাহলে সেখানটা 10 থেকে 15 জিবির মতো ফাঁকা রাখুন। আপনার ফোনটি যদি 256 জিবি 50 জিবি অন্তত ফাঁকা রাখতে পারেন। আর স্টোরেজ খালি করবেন কিভাবে? স্টোরেজ খালি করবেন আপনার ফোনে যত ধরনের আনওয়ান্টেড অ্যাপ আছে, যেই অ্যাপগুলো আপনি কখনোই ইউজ করেন না, ধরেন 6 মাসে একবার ইউজ করেন বা 8 মাসে একবার ইউজ করেন বা 1 বছরে একবার ইউজ করেন। কোম্পানি যখনকার নতুন ফোন দেয় তখনকার অনেক ব্লোটওয়্যার থাকে, অনেক অ্যাপ আপনি ইউজই করেন না কিন্তু আপনার ফোনের মধ্যে আছে, সেই অ্যাপগুলো আপনি ডিলিট করেন। আপনার ফটোস, আপনার ভিডিওস এগুলো গুগল ফাইলের সাথে অ্যাড করে রাখেন, গুগল ড্রাইভে আপলোড দিয়ে রাখেন। সেই ভিডিওগুলো গ্যালারি থেকে ডিলিট করে দেন, তাহলে আপনার স্টোরেজ ফাঁকা থাকবে। আপনার হোয়াটসঅ্যাপে অন্য কেউ ভিডিও দিয়েছে বা মেসেঞ্জারে অন্য কেউ ভিডিও দিয়েছে, সেগুলো অটো সেভ করা আপনার গ্যালারিতে থাকবে। সেই ভিডিওগুলো বা ছবিগুলো আপনি দেখেনই নেই, সেগুলোও কিন্তু আপনার স্টোরেজ দখল করে আছে, সেই জন্য আপনি সেগুলো ডিলিট করে ফেলেন। 2 নম্বর টিপসটি হলো আপনার ফোনে যদি স্টোরেজ নিয়ে সমস্যা থাকে তাহলে আপনি একটি ডেডিকেটেড মেমোরি ইউজ করবেন, যেটা ভালো মানের 10 মেমোরি। অনেকজনে ইউজ করে একদম লোয়ার গ্রেডের মেমোরি, যেগুলো রিড স্পিড রাইট স্পিড অনেক স্লো, এই জন্য আপনার ফোনটিকে অনেক স্লো করে দেয়। আপনি অন্তত ক্লাস 10 এর মেমোরি ইউজ করবেন। আপনার ফোন স্টোরেজ ফাঁকা রাখবেন, মেমোরিতে সব ডেটা রাখতে পারেন। আর যাদের মেমোরি কার্ড স্লট নাই বা ডেডিকেটেড মেমোরি কার্ড স্লট নাই তারা তো অবশ্যই আপনার ফোন স্টোরেজ ফাঁকা রাখবেন এবং ক্লাউডের মধ্যে বা ড্রাইভের মধ্যে আপনারা নিজের ফাইলগুলো অ্যাড করে রাখতে পারেন। এই দুটি টিপস ফলো করার পরে আপনি যখন দেখতেছেন যে আপনার ফোনটা ততটা ফাস্ট হয়নি বা স্লো মনে হচ্ছে, তখনকে আপনি কি করবেন, আপনার হোম স্ক্রিনের যা অ্যাপগুলো আছে সেগুলোকে কাটে ফেলান। ধরেন গুগল অ্যাপ আছে বা টাইমার অ্যাপ আছে, আপনারা যেগুলো হোম স্ক্রিনে আছে যেগুলো দরকার নেই সেগুলো অবশ্যই কাটে ফেলান। 4 নাম্বার টিপসটি হলো আপনি আর মনে হচ্ছে যে আপনার ফোনটি এখনও স্লো, তখনকে আপনি আপনার সেটিংসে যাবেন, সেটিংসে যায় অ্যানিমেশনটি অফ করে রাখবেন। অনেকের অনেক ধরনের অ্যানিমেশন পছন্দ থাকে, কিন্তু এই অ্যানিমেশন যখন আপনি অফ করে দিবেন তখন আপনি ইমিডিয়েটলি দেখবেন যে আপনার ফোনটা অনেক বেশি ফাস্ট মনে হচ্ছে। অ্যানিমেশনের দরকার নাই, আমাদের অ্যানিমেশন 1 সেকেন্ড 2 সেকেন্ড করে অনেক সময় লেগে যায় অ্যানিমেশনে। এই অ্যানিমেশন অফ করে রাখলে আপনার ফোন ইমিডিয়েটলি ফাস্ট আপনাকে অবশ্যই মনে হবে। আর রেগুলার ইউসেজের মধ্যে আপনার অ্যানিমেশনের তেমন কোনো দরকার নাই। আপনারা অনেক সময় আপনি দেখছি যে আপনারা ফোনের মধ্যে লঞ্চার ইউজ করেন, যেগুলো স্টক লঞ্চার আছে ফোনের কোম্পানির সাথে যে লঞ্চারগুলো দেওয়া থাকে, সেই লঞ্চারগুলো বাদ দিয়ে আপনারা আলাদা ধরনের লঞ্চার ইউজ করেন বা অন্য কোম্পানির লঞ্চার বা আলাদা লঞ্চার ইউজ করেন। এই লঞ্চারগুলো আপনার ফোনের স্টোরেজকে ভর্তি করে রাখে, সিস্টেমের উপর চাপ দেয় এবং আপনার ফোনটি তখন স্লো হতে থাকে এবং ব্যাটারি বেশি কনজিউম হতে থাকে। এই সব কিছুর পরেও যদি আপনার মনে হয় যে ফোনটা ফাস্ট হচ্ছে না বা ফোনটা আমার আগের মতো হচ্ছে না, নতুন যখন কিনছিলাম তখনকার মতো হচ্ছে, তাহলে সর্বোচ্চ একটা সেটিংস দেখাই দিচ্ছি। এই সেটিংসটা হলো ফোনের সেটিংসে যাবেন, সেটিংসে যায় ফ্যাক্টরি ডাটা রিসেট আছে, সেই রিসেটটা মারবেন। যখনকার ফ্যাক্টরি ডাটা রিসেট মারবেন আপনার ফোনটি যখন নতুন নিয়েছিলেন সেরকমের মতো হয়ে যাবে। আপনার যত কন্টেক্টস, আপনার যত ফটোস, আপনার অ্যাপ, সব ধরনের নেটওয়ার্ক সিস্টেম সব কিছু ডিলিট হয়ে যাবে। ফোনটাতে কোনো ধরনের কোনো কিছু থাকবে না। আপনারা যখনকার নতুন বক্স কাটে ফোন নিয়েছিলেন
সেরকমের মতো ফোনের ভিতরে সেটিংস হয়ে যাবে। আপনারা এভাবে করে আপনার ফোনটিকে ফাস্ট রাখতে পারেন। যখনকার ফ্যাক্টরি ডাটা রিসেট মারবেন তখনকার আপনি আপনার কন্ট্যাক্টস বা আপনি আপনার ফটোস ভিডিওস এগুলোকে আলাদা জায়গায় ব্যাকআপ করে রাখবেন। ব্যাকআপ করে রাখে অবশ্যই তারপরে ফ্যাক্টরি ডাটা রিসেট দিবেন। ফ্যাক্টরি ডাটা রিসেট দেওয়া অনেক ভালো। প্রতি 3 মাস 4 মাস 5 মাস বা 6 মাস 1 বছরের পরেও ফ্যাক্টরি ডাটা রিসেট অবশ্যই দেওয়া দরকার। কারণ আমাদের ফোনগুলোতে অনেক ধরনের ব্লোটওয়্যার থাকে, অনেক ধরনের ব্লোটওয়্যারের মাধ্যমে আমাদের ফোনগুলো স্লো হয়ে যায়। তো যখনকার ফ্যাক্টরি ডাটা রিসেট মারবো তখনকার আমাদের ফোনটা অনেক আগের মতো ফাস্ট হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে এর পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।